এই ভাবি, শোনো, জামা কাপড়গুলো ধুয়ে দিও তো, কাল থেকে আবার অফিস যেতে হবে। আমার বাবা মা শখ করে আমার নাম রাখছে ববিতা বেগম, সেটাকে আমি শর্ট করে রাখছি ববি। সেটা কি তোমার কাপড় চোপড় ধোয়ার জন্য? না, টিকটক করার জন্য। পারুল, জামা কাপড়গুলো ধুয়ে দিস, অফিস যেতে হবে কালকে। ভাইজান আমি পারুম না, আমার সময় নাই। আশ্চর্য, সময় নেই মানে? তোর কাজটা কি? এই যে দেখতেছেন না, আমি ভাবি টিকটক বানিয়ে দিতেছি। এই তুই টিকটক কি বুঝিস? না বুঝলে কি হয়েছে, ভাবি আছে না, ভাবি আমারে সব শিখাই দিছে। আর আপনি এই কাপড়টি ধুয়ে যান, আমি সময় পাইলে ধুয়ে দিব না। লাগবে না, আমার জামা কাপড় আমি নিজেই ধুতে পারি। আই বাদ দে তো, তুই আমাকে টিকটক ভিডিওটা করে দে। দেখি তো হইছে না? ওরে, তুই তো অনেক ভালো টিকটক করে শিখে গেছিস। বুঝতে হবে ভাবি, আপনি শিখাইছেন না। শোন, এই যে দেখছিস এই অ্যাঙ্গেলটা, এরপর থেকে এভাবে ধরি, বুঝছস? বাহানাইলা রে বন্ধু, পিরিতে মজাইলা রে বন্ধু, মোরি প্রেম জ্বালায়। আউলা প্রেমের বাউলা বাতাস লাগাইও না গায় রে বন্ধু, লাগাইও না গায়। খালুজান, কিছু বলবি? হ খালুজান, আমার না একদিনের ছুটি লাগবে, গ্রামে যাবো আম্মারে দেখার জন্য। একদিনের জন্য কেন? তুই চাইলে 3-4 দিনের জন্য যেতে পারিস। এখন তো ঘরে বৌমা আছে, রান্না বাড়ার কাজ ও তো করতে পারবে, তাই না? হ খালুজান। আজকেই যাবি? হ খালুজান, আজকেই যাবো। ভালো। টাকা পয়সা লাগবে কিছু? না না খালুজান, টাকা পয়সা আছে আমার কাছে। টাকা পয়সা আছে মানে? তোর কাছে কি আছে আমি জানি না। তুই গিয়ে রেডি হ, আমি ব্যবস্থা করছি। আচ্ছা খালুজান। কি চাই? আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা ডেলিভারি স্যার। ডেলিভারি? কই, আমি তো কিছু অর্ডার করিনি, ডেলিভারি আসবে কোত্থেকে? কিন্তু স্যার এই ঠিকানায় তো দেয়া আছে। না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি অর্ডার করিনি। স্যার দেখুন স্যার, আমি তো সবকিছু চেক করে নিয়ে আসছি, আমার ভুল হচ্ছে না স্যার। আরে বাবা, বললাম তো আমি অর্ডার করিনি, আপনি অন্য কোথাও খুঁজে দেখুন। এই, এইটা আমি অর্ডার করেছিলাম। তুমি অর্ডার করেছো? হ্যাঁ। এই ব্যাগটা দাও, টাকাটা দিয়ে দাও। কত টাকা? মাত্র ৯,৯৯৯ টাকা। কত? স্যার মাত্র ৯,৯৯৯ টাকা। ৯,৯৯৯ টাকা? হ্যাঁ। মানে 1 টাকা কম 10,000 টাকা? ইয়েস স্যার। তুমি কি হাত দিয়ে অর্ডার করছো নাকি? তুমি কি টাকাটা দিবা? তাতেই দাও। আচ্ছা একটু দাঁড়ান, টাকাটা নিয়ে আসি। একটু দাঁড়ান। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে একটা সিগনেচার করুন। ওরে বাবা, তুই দেখি আমাকে রাস্তার ফকির বানায় ছাড়বে। আশ্চর্য। কি এমন হাতে ঘোরা অর্ডার করলে? আরে একটা শাড়ি অর্ডার করেছি, এই যে দেখো কত সুন্দর, দেখছো? একটা শাড়ির দাম 10,000 টাকা? হ্যাঁ, বুঝো না, দামি ড্রেস পরে ক্যামেরার সামনে না গেলে কি এত সহজে ফ্যান ফলোয়ার বাড়ে? তা অবশ্য ঠিক। জানো, আমার তো 2-3 দিন পর পর নতুন নতুন ড্রেস কিনতে হয়। 2-3 দিন পর পর নতুন ড্রেস কেন? আরে এক ড্রেস পরে তো 2টার বেশি টিকটক করা যায় না। তাহলে আমাকে বলতে, আমি তোমাকে শপিং মলে নিয়ে যেতাম।
সত্যি? তাহলে চলো না আমরা কালকে গিয়ে 20-30টা শাড়ি কিনে নিয়ে আসি। আমার না বিয়ের পর তো 3 পিসও পরা হয় না। সাইডটা বিপদ দেখে নিয়ে এলাম নাকি? বিড়বিড় করে কি বলছো? না, বললাম যে কালকে তো আমার অফিস আছে, আমরা যে কোনো একদিন ছুটির দিনে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, কালকে অনলাইন থেকে 3-4টা শাড়ি অর্ডার করে দিই, তাই না? এটাই ভালো হবে। বৌমা, বৌমা, জি ফাদার-ইন-ল। বৌমা, এখানে বাজার করে নিয়ে আসছি। পারুল তো কয়েকদিনের ছুটিতে গেছে, আজ থেকে রান্না বাড়া তোমারই করতে হবে। আমাকে রান্না করতে হবে? হ্যাঁ, তুমিই রান্না করবে। তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছা নিজের ছেলের বউয়ের হাতের রান্না করা খাবার খাবো। ফাদার-ইন-ল, আপনি জানেন না আমি একজন টিকটক ফেসবুক সেলিব্রিটি। আমি যদি রান্না করি তাহলে কি আমার প্রেস্টিজ থাকবে? তাহলে কে রান্না করবে বৌমা? পারুল তো নেই, অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি, আপনি কোনো টেনশন নেবেন না। এ কি, বৌমার তো দেখছি সংসারের প্রতি কোনো মনোযোগ নেই, সারাদিন মোবাইল, টিকটক, ফেসবুক এগুলো নিয়েই ব্যস্ত। আমার জুতাটা একটু এনে দাও তো। কি বললাম আমার জুতাটা একটু এনে দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি একজন হবু সেলিব্রিটি আর আমি তোমার জুতা এনে দিব? নিচে যেয়ে নিয়ে আসো। ওমা, তো স্বামীর জুতা হাতে করে নিয়ে আসলে কি সম্মান কমে যায়? হ্যাঁ কমে যায়, তুমি নিজেটা নিজে নিয়ে আসতে পারো না? আর আমি এখন ব্যস্ত আছি। এখনই এই অবস্থা? সেলিব্রিটি হয়ে গেলে আবার ডিভোর্স দিয়ে দেয় নাকি? ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শোনো না, আসো একটা সেলফি তুলি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আরে 2 মিনিটে কি হয়ে যাবে? হ্যাঁ, মর্নিং সেলফি তুলবা, আসো। আরে এই যে চিজ দাও, চিজ। এখন যাও। কি করব বলো? এই যে তুমি মোবাইল, ফেসবুক, টিকটক, সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে যতটা সিরিয়াস, এতটা সিরিয়াস যদি তুমি আমাদের সংসারটা নিয়ে হতে, তাহলে একবার ভেবে দেখো আমাদের সংসারটা আরো কত সুখের হতো। আমি আসলে ভুল করেছি, আমি আর এসব নিয়ে ব্যস্ত থাকবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আর আপনাদেরকে বলছি, সোশ্যাল নেটওয়ার্ক শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রেই ব্যবহার করুন, এর অপব্যবহার করবেন না। নিজেদের আপন মানুষগুলোকে দূরে ঠেলে দিয়ে ভার্চুয়াল মানুষগুলোকে কাছে টেনে নেবেন না। ওই সময়টা পরিবারের মানুষকে দিন, তাতে করে আমাদের পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে, সংসার সুখের হবে।